ভালিয়ে ছাদে রেখে এসেছি। বয়স 16। হ্যালো, সুমনা আত্মহত্যা করেছে। কি? আজ যার জন্মদিন করলাম সে আত্মহত্যা করেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যমুনা রে, তুই কেমন করে আমাদের ছেড়ে দিতে পারলি? কোন দুঃখে গলায় দড়ি দিলি? তোকে আমি নিজের বোনের মতো বড় করেছি। কত আশা ছিল তোকে আমি বিয়ে দেব, সে আশা আমার পূরণ হলো না রে সুমনা রে। ও তো মরে নাই, আমাদেরকে শেষ করে দিয়ে গেছে। আপনি পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিলে পোস্টমর্টেম হবে, ও শরীরটাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। অযথাই মরা মানুষটাকে কষ্ট দিয়ে কি লাভ? এটা লাভ ক্ষতির কোনো ব্যাপার না। আজ সকালে যা হই হুল্লোড় করে যে মেয়েটির জন্মদিন হলো, সেই মেয়েটি হঠাৎ করে কেন আত্মহত্যা করলো তা জানার কৌতূহল আপনার না থাকলেও আমার আছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ করাই তো স্বাভাবিক। এতিমখানা আমার চার্জে, এদেরকে আমি নিজের বোনের মতো জানি। আমি কাউকে সন্দেহ করছি না, অথচ আপনি বলুন তো কাকে সন্দেহ করছেন? সেটা এরাই বলবে। বলো, তোমাদের মাঝ থেকে কে আমাকে বেনামি টেলিফোন করে বলেছিলে সুমনার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না? আমি এই আত্মহত্যার কারণ জানতে চাই, বলো। বলো, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সাথে আছি। আমি টেলিফোন করেছিলাম আপা। এই মহিলা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য শহরের সমস্ত পয়সাওয়ালা লোকদের হাতে তুলে দেয় আমাদের। এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অমানসিক অত্যাচারের শিকার হই আমরা। গত রাতে সুমনাও তার ইজ্জত হারিয়ে আত্মহত্যা করে বেঁচে গেছে, কিন্তু আমরা এই নরকে এখনো পড়ে আছি। আপা, এখনো যদি এই জুলুম বন্ধ না হয় তাহলে এই মেয়েগুলি সব শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, এই অভিশপ্ত জীবন থেকে আমাদের বাঁচান। কোনো চিন্তা করো না, এর একটা বিহিত আমি করবই। তোমার পুলিশ ফোন করো। আচ্ছা, আমার কোনো দোষ নেই, আমি জানি না। থ্যাংক ইউ ম্যাডাম। আমি তোকে দেখে নেব। উঠুন। সর্বনাশ, মাগো খুকুমনির আগে পিছে কারে দেখা যায়? এই পুলিশ হইব তো এখনো পালিশ। পুলিশের সামনে নটরাজের নাম ওই শালী জীবনেও মুখে নেবে না, প্রাণ নিলেও পুলিশ বিশ্বাস করবে না। সবাই জানে নটরাজ একজন সমাজ সেবক। যাই হোক, আমার দলের লোকের বিপদে আমি অফকোর্স কিছু করব। তুই উকিলের কাজ যা, টাকা পয়সা জ্বালাকে জামিনে বের করে নিয়ে আয়। না, আমি যাব না। তুমি যে আমার বিয়ের কথা ভেবেছ তাতেই আমি খুশি। ওদেরকে বলে দাও এই বিয়েতে আমি রাজি। কিন্তু এই মডার্ন যুগে বিয়ের আগে ছেলে মেয়েদের মধ্যে দেখাশোনা মেলামেশা হওয়াটা ভদ্রতা। পাগলামি করো না, ওরা তোমার জন্য বসে আছেন। তাছাড়া ছেলেকেও তোমার দেখা উচিত। না বাবা, আমি না দেখেও খুশি, কারণ হায়াত, মত, রিজিক, বিয়ে সব আল্লাহর হাতে।
আমি আমার ভাগ্যকে ওপরাল্লার উপর ছেড়ে দিয়েছি। আহা, একটু ওরা ভাবতে পারে মেয়ের কোনো দোষ আছে, ত্রুটি আছে। দোষ আছে বলেই তো কারো সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে না, কারণ তারা মুখে না বললেও মনে মনে বলবে আমি একটা বিবেক বুদ্ধিহীন নির্লজ্জ পিতার মেয়ে। তোমার এই গর্তমের জন্য বিয়েটা যদি ভেঙে যায়, তাতেও আমার দুঃখ নেই, কারণ কারণ আমার বিয়ের কথা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল। আমাকে ক্ষমা করো বাবা, আমি যেতে পারবো না। রাবিশ টক। সরি, মিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। না না, ঠিক আছে, আমরা একেবারে বাড়িতে নিয়েই দেখবো। কি বলো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তোমাদের মা বাবা বেঁচে থাকলে সত্যি তোমাদের জন্য গর্ববোধ করতেন। এই কলির যুগে তোমরা এত ভালো, এত সয় সম্পত্তি থাকার পরও তোমরা এত নিরহংকারী, সত্যি ভাবতে অবাক লাগে। আঙ্কেল, আপনি বাবার বন্ধু ছিলেন, কনে এবং ছেলের দুই পাশেরই দায় দায়িত্ব আপনার। বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানাবেন। জানাবো কি, আজই জেনে যাও। এ মাসের 18 তারিখে বিয়েটা হয়ে যাক, কারণ 20 তারিখে আমি আবার তোমাদের আন্টিকে নিয়ে আমেরিকা যাচ্ছি। ঠিক আছে, তাহলে 18 তারিখ বিয়ের দিন পাকা। ম্যাচ আছে? নাই। বন্দুকের গুলি আছে? ইয়ার কি মারো, আবার কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো। মাত্র তো বেরোলাম, কটা দিন যাক। আগুন নাই কেন? দোয়ান্ডা হওনি খুললাম, ধরামু। আরে ধরস নাই কেন? ধরামু তো। শালা ধরাবি না? বুঝলেন মামা, এইবার ইলেকশনে আমারই জিত হবে। বাইক না, এখানে 5 লাখ টাকা আছে। ইলেকশনের পর 10 ফেরত দিতে হইব। আচ্ছা, তুই তো দেখছি আমার চেয়ে বড় চোর। হ্যাঁ, শালা। কারেক্ট। হ্যালো রাজ ভাই, টারজান জেলখানা তো নেই, বস্তি তো নেই, খুঁজে খুঁজে হয়রান, কোনো খানেই নেই। শালা পুলিশের গুতু খেয়ে ভালো মানুষ হয়ে গেল নাকি? আরে তার জন্য হলো কুকুরের লেজ, ডগ ডগ। 12 বছর চোঙ্গার মধ্যে থাকলেও সোজা হয় না। কমলার ঘরে গিয়ে দেখ, নিশ্চয়ই আমোদ ফুর্তিতে মেতে আছে। বর কোথায় গেছে রে? বাথরুমে। কাজী সাহেব এসে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এসে গেছেন, তোমার ভাইয়াকে নিয়ে এসো। হ্যালো চৌধুরী, ওয়েলকাম। আরে ভাইয়া, তাড়াতাড়ি চলো, কাজী সাহেব এসে গেছে। বেরহমতিকা ইয়ার হামার রাহিমিন, আমিন।
শয়তান, কেন তুই আমার জীবনটাকে নষ্ট করে দিলি? কেন তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি? আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম? ন্যায় অন্যায় বুঝি না, তোকে নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম। আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কে তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না, টাকা নেই কাজ করি, কে দিল কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া মায়া বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত নষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত নষ্ট করতে পারবি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একা। মিথ্যে কথা। তোর মাও তো একজন মেয়ে মানুষ, যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তুই অস্বীকার করিস? খবরদার, আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না, আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না। আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব, পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না, কিন্তু আফসোস এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। তা ফেরত দিতে পারবি না, তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাব? সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি, দরজা খোলো ভাবি। ভাবি, ভাবি, হ্যাঁ, তোদের সমাজে তোমার অসতীদের স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসতী না, তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছিস। দরজা খোলো ভাবি।